আশা করি আপনারা সবাই আমাদের তরুণ প্রজন্মের সমস্যাটা কি? আমাদের ইয়ং জেনারেশন ধীরে ধীরে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। আপনাদের সন্তানদের মধ্যে যদি কেউ এই বাঙালি ব্লগারদেরকে দেখে থাকে তাহলে এটা তাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা বিষয়, কারণ এইসব কন্টেন্ট তাদের মস্তিষ্ক এবং বোঝার ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। এইসব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মিথ্যা লাইফস্টাইল, বাড়িঘর, তাদের অর্থ সম্পদ এবং তাদের স্ত্রীদেরকে দেখিয়ে আপনাদের বাচ্চাদেরকে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত কিংবা ডিপ্রেশনের শিকার বানাচ্ছে। কিন্তু তা কিভাবে? চলুন সেটাকে একটু বোঝা যাক। তবে তার আগে চলুন ব্লগিং জিনিসটা কি সেটাকে একটু বুঝে নেই। ব্লগিং সাধারণত ভিডিও রূপে বানানো সারাদিনের কোনো একটা বিশেষ ঘটনার একটা ব্লগ, যেটাকে এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ইন্টারনেটে ছাড়া হয়। ফ্যামিলি ব্লগিং হচ্ছে একটা এমন ক্যাটাগরি যেখানে ব্লগাররা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাদের ভক্তের এমন একটা কানেকশন তৈরি করাতে সক্ষম হয় যাতে করে তাদের দর্শকরা প্রতিদিন তাদের ব্লগ দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক একটা নেশার মতো। আর সেটা অনেকটা সিনেমার মতো, যেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং আপনি প্রতিটি ক্যারেক্টারকে দেখে নিজের সঙ্গে রিলেট করতে পারেন, কারণ আপনি এই ক্যারেক্টারগুলো সম্পর্কে জানেন, এই জন্য আপনি সেই গল্পের পরবর্তীটাও দেখতে চান। আর ফ্যামিলি ব্লগিংয়ের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। একবার যদি আপনি এই ব্লগারদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে নিজের একটা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলতে পারেন তাহলে প্রতিদিন এদের ব্লগ দেখার জন্য উদ্দীপ হয়ে পড়বেন। আর এই জিনিসটার সুবিধাই এই ডেইলি ব্লগাররা নিয়ে থাকে। ইউটিউবে দেখা ভিডিওগুলোর প্রায় 80% এই ধরনের ফ্যামিলি ব্লগই হয়ে থাকে। অনেক গবেষকরাই জানিয়ে থাকেন যে এই ফ্যামিলি ব্লগ একটা নেশার মতো কাজ করে থাকে। নেশা যেভাবে একটা মানুষের শারীরিক অবস্থাকে আস্তে আস্তে খারাপ করে, ফ্যামিলি ব্লগও মানুষের মানসিক অবস্থাকে সেই একইভাবে আস্তে আস্তে অবনতির দিকে নিয়ে যায়। আর সেটার একটা সরাসরি সম্পর্ক আপনার শারীরিক অবস্থার সাথেও থাকে। এই মুহূর্তে যতগুলো বাঙালি ফ্যামিলি ব্লগার আছে যাদেরকে যুব সমাজ অনুসরণ করছে, তাদের প্রত্যেকেই অশিক্ষিত না হলে মূর্খ। এদের কারোর আখলাক বা চরিত্রের ঠিক নেই, না এরা দিন সম্পর্কে কোনো ধারণা রাখে, না তো দুনিয়া সম্পর্কে। আর আমার কথা যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে তাদের ব্লগিংয়ের মাঝে নিজেদের পরিবারের গোপনীয়তা কম্প্রোমাইজ করা এবং নিজেদের পরিবারকে কন্টেন্ট হিসেবে বিক্রি করা ছাড়া তাদের অন্য আরেকটা অ্যাচিভমেন্ট বলে দেখান, এমন কিছু একটা যা এরা তাদের জীবনে অর্জন করেছে এবং যেটা কিনা বাকি যুব সমাজের জন্য মোটিভেশন কিংবা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এইসব ফিমেল ব্লগারদের জন্য তো অসভ্য জনগণও যথেষ্ট, কিন্তু পুরুষ ব্লগারদেরকে তো ভিডিওতে ভিউ পাওয়ার জন্য তাদের স্ত্রীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করতে হয়। এইসব ফিমেল ব্লগাররা এতটাই নির্লজ্জ যে তাদের বিবাহ, তাদের পার্সোনাল লাইফের সকল কিছু জনগণের সামনে এসে এমনভাবে উপস্থাপন করে যেন এটা কেবল তাদের পারিবারিক ব্যাপার নয়, বরং পুরো দেশের পার্সোনাল ব্যাপার। তাহলে এবার বলুন, এই ধরনের মানুষদের শিক্ষা এবং নীতির সঙ্গে কি আদৌ কোনো সম্পর্ক আছে? এইসব মানুষেরা ব্লগিং এর অর্থ একেবারে পরিবর্তন করে দিয়েছে। তাদের মতে ব্লগিং মানে হচ্ছে আপনার বাড়ির মা, বোন এবং বাচ্চাদেরকে পুরো পৃথিবীর সামনে বিক্রি করা, ঘরের চার দেওয়ালের মধ্যে ঘটা সকল খুঁটিনাটি বিষয় সকলের সামনে উপস্থাপন করা, এবং এইসব অপকর্ম থেকে প্রতি মাসে তাদের ইনকাম কত হয় সেটিও আবার গর্বের সাথে বলেও বেড়ায়। এরা প্রতিনিয়ত কিশোর কিশোরীদের মধ্যে অশ্লীলতার বীজ ঢোকাচ্ছে। এদের আলতু ফালতু ফ্যাশন, নাচ, গান এবং ধনসম্পদের পাহাড়, বিদেশ ভ্রমণ, এই সব কিছুর অর্থ আপনার দেওয়া এই অ্যাটেনশন থেকে আসে। আপনি আপনার বাড়ির সকল কাজকর্মকে ছেড়ে আপনি প্রতিদিন এদেরকে দেখতে আসেন, আর এরা তার বিনিময়ে আপনাকে নিজের বাড়ির মা বোনেদেরকে প্রদর্শন করে থাকে। তাদের পারিবারিক গোপনীয়তা বিষয়সমূহ দেখিয়ে আপনাকে ডিপ্রেশনে ফেলে, এমনকি নিজের ঘরের মা বোনেদেরকে এইভাবে প্রকাশ্যে দেখাতে এদের বিন্দুমাত্র লজ্জাও করে না। আজকে এদের কাছে এদের স্ত্রী, বাচ্চা, প্রাইভেসি সবকিছুই কেবল কন্টেন্ট, যা দেখিয়ে তারা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে আপনার জীবন খুবই অসম্পূর্ণ, যেখানে তাদের জীবনে কেবল খুশি আর খুশি, টাকা পয়সায় পরিপূর্ণ। যদিও কিন্তু এটা বাস্তবতা নয়। এই সমস্ত ডেইলি ব্লগারদের জীবনও কিন্তু আপনার জীবনের মতোই ডিপ্রেশন এবং সমস্যায় ভরপুর থাকে, কিন্তু তারা আপনাকে দেখাবে শুধু ততটুকুই যতটুকু তারা আপনাকে দেখাতে চায়। আর সবচাইতে বড় কথা হলো এই ভিডিওগুলো সবাই আসলে স্ক্রিপ্টেড হয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ডিং করে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত একত্রিত করে কয়েক মিনিটের একটা ভিডিও বানানো হয়, আর যেটা দেখে আপনার মনে হবে যে এদের জীবন কতটাই না মজাদার আর আমার লাইফ কতটাই না বোরিং। এদের বাড়িতে তো একে অপরের মাঝে কখনো ঝগড়াই হয় না, এদের জীবন একেবারে পারফেক্ট। এরা জীবন নিয়ে সম্পূর্ণভাবে হয়তো সন্তুষ্ট আছে, কিন্তু বাস্তবতা আসলে এইরকম না। আপনি একটাবার কল্পনা করতে পারেন এই পৃথিবীতে একটি এমন মানুষের ব্যাপারে যার জীবনে কোনো ধরনের সমস্যা নেই? আপনি নিজেও জানেন এটা একেবারে অসম্ভব, কিন্তু ডেইলি ব্লগারদের জীবন থেকে তো আমরা এমনটি মনে করে থাকি। আসলে এই সব কিছুই মিথ্যা, যেগুলো দেখে আপনার নিজের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করা শুরু করে এবং আপনি আপনার নিজের জীবনকে তাদের জীবনের সঙ্গে কম্পেয়ারও করতে শুরু করে দেন। এদের কয়েক
1 মিনিটের ভিডিওগুলো পর্যন্ত স্ক্রিপ্টেড হয়ে থাকে এবং অ্যাক্টিংয়ের মাধ্যমে বানানো হয়, কারণ এদের ইচ্ছা না থাকার সত্ত্বেও এমন সব কাজকর্ম করতে হয় যেগুলো করার কোনো তাদের ইচ্ছেই থাকে না। যেমন তাদের স্ত্রীদেরকে ক্যামেরার সামনে এনে দেখানো, এসব কিছু রেকর্ড করা, ফরেন ট্যুর, ফেক প্রাঙ্ক, ফেক লাইফস্টাইল, যেগুলো দেখার জন্য ইয়ং জেনারেশন তাদের পিছনে দৌড়াবে। আর এইসব করার পিছনে তাদের একমাত্র মোটিভেশন হচ্ছে টাকা। এর বাইরে এই মানুষদের এন্টারটেইনমেন্ট, সোশ্যাল ভ্যালু এবং সোশ্যাল নর্মসের সাথে কোনো সম্পর্কই নেই। তাদেরকে এবং তাদের এইসব আচরণ থেকে বাচ্চারা কি শিখছে এবং তারাও যে তাদের মতো হাতে ক্যামেরা নিয়ে ইমেচর আচরণ করবে, তাদের মতোই যে ব্লগার হতে চাইবে, এইসব ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কোনো ধারণাই নেই যে বাচ্চাদের ব্রেনে এই সব কিছুর কি প্রভাব পড়বে। এই মানুষগুলো বাচ্চাদেরকে মানসিকভাবে এইসবের প্রতি ধাবিত করছে, কারণ আপনি যদি তাদের চ্যানেল অ্যানালাইটিক করেন তাহলে জানতে পারবেন যে তাদের ফলোয়িংয়ের 80% বাচ্চারাই, কারণ স্বাভাবিকভাবে কোনো ম্যাচিওর মানুষ তো এই ধরনের কন্টেন্ট অবশ্যই দেখবে না। আর বাচ্চারাই এই সমস্ত মানুষদের লাইফস্টাইলকে দেখে তাদের মতোই হতে চাইবে। বারবার এইসব মানুষদের লাক্সারিয়াস লাইফকে দেখে তারা মনে মনে চিন্তা করবে, যদি এই সব কিছু আমারও হতো। বেশিরভাগ এই ধরনের ফ্যামিলি ব্লগগুলোতে এমন মানুষ থাকে যাদের নিজস্ব কোনো ট্যালেন্ট বলতে কিছুই নেই, কারণ ট্যালেন্টের প্রথম শর্তই হচ্ছে নিজস্ব প্রতিভা দিয়ে অর্গানিক রিয়েল কন্টেন্ট বানানো। আর এরা তো এই প্রথম পরীক্ষাতে ফেল করবে, আর এই বিষয়টাকে ঢাকার জন্য এরা ব্লগ ব্যবহার করা শুরু করে এবং টিকটক গানের ভিডিওতে লিপসিং করে জনপ্রিয়তা অর্জনের পর এই মানুষগুলো ইউটিউবের সহায়তা নিতে শুরু করে। তারপর টিকটকের সেই ফ্যান ফলোয়িংকে তারা কনভার্ট করে নিয়ে আসে এই ইউটিউবে, আর যার কারণে তাদেরকে কিন্তু তেমন কোনো একটা স্ট্রাগল করতে হয় না। নিজেদের পরিবার ও পারিবারিক নানান বিষয় সকলের সামনে দেখার মাধ্যমে এবং নিজেদের গোপনীয়তা ধ্বংস করার মাধ্যমে তারা এই নোংরামির একটা ট্রেন্ড শুরু করে দেয়, যেটা আমাদের সংস্কৃতির না তো কোনো অংশ আর না আমাদের ধর্মে এর কোনো স্থান রয়েছে। আর যেভাবে এই সমস্ত নোংরামিকে প্রমোট করা হচ্ছে, এগুলো কোনো নৈতিকতার মধ্যেও আসে না। এটি বাস্তব যে আজ এই ফ্যামিলি ব্লগারগুলো এমন একটা ট্রেন্ড প্রতিষ্ঠা করে ফেলেছে, যেখান থেকে এই সময়ে যদি কেউ জেনুইন ব্লগিং করতে চায়, নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে যায়, তাহলে কিন্তু সে তেমন কিছু করতে পারবে না। কেননা আজকের এই সময়ে সেই রকম জনপ্রিয়তা অর্জন করতে হলে তাকে সর্বপ্রথম তার ঘরের সেই প্রাইভেসিকে নষ্ট করতে হবে, তার ঘরের মা বোনদেরকে সকলের সামনে প্রদর্শন করতে হবে। আর এই কারণেই মূলত দেশের একদম উচ্চমানের কিছু ফ্যামিলি ব্লগাররা, যারা একটা সময় ডেইলি ব্লগ আপলোড করতো, তারা আজকের এই সময়ে একেবারে নিশ্চুপ, কারণ তারা চাইলেও এখন আর এইসবে অংশগ্রহণ করতে পারবে না। কারণ আপনারা সকলে জানেন যে এইসব ক্রিয়েটিভ ব্লগগুলোকে বানাতে অনেক কষ্ট এবং সময়ও দিতে হয়। এই ব্লগগুলোকে শুট করা থেকে শুরু করে এডিট করা এবং পাবলিকের সামনে আনা পর্যন্ত অনেকটা সময় ব্যয় করতে হয়, আর সব মিলে তাদেরকে অনেক কষ্ট করতে হয়। কিন্তু এত কষ্ট করার পরেও তাদের আপলোড করা সেই ভিডিওগুলোর ভিউ এখনকার ডেইলি ব্লগারদের একটি ভিডিওর ভিউয়ের কিছু পার্সেন্টেজের সমানও হয় না, আর যার কারণে তাদের মধ্যে ব্লগ বানানোর যে মোটিভেশন সেটা শেষ হয়ে যায়। আর এই কারণেই আজকের সময়ে এই ট্যালেন্টবিহীন প্রাইভেসি বিক্রেতাগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ট্যালেন্টেড ব্লগারদের সংখ্যা সেই একই গতিতে দিন দিন কমে যাচ্ছে। আর ইউটিউবও বর্তমান কোয়ালিটির পরিবর্তে কোয়ান্টিটির উপরে বেশি প্রাধান্য দিচ্ছে, আর এটা সে নিজে থেকে করছে না, বরং আপনারাই তাকে করতে বাধ্য করছেন। কেননা ইউটিউব তো শুধুমাত্র একটা অ্যালগোরিদম, একটা সফটওয়্যার, একটা সিস্টেম মাত্র। আপনারাই এই ধরনের কন্টেন্ট দেখতে বারবার আসেন, সেই জন্য ইউটিউব আপনাদেরকে বারবার এই ধরনের কন্টেন্টই রিকমেন্ড করে, কেননা তার সিস্টেম এইভাবে ফিট করা আছে। সুতরাং এখানে সমস্যার মূল কারণটা হচ্ছে এইসব কন্টেন্টের প্রতি আপনার উৎসাহ, আর আপনি চাইলেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকে থামাতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে? তাহলে উত্তরটা খুবই সহজ। এই ধরনের মানুষদেরকে দেখা বন্ধ করে দিন, তাহলে এরা নিজেই মৃত্যুবরণ করবে। আর এর পরিবর্তে সৃজনশীল মানুষদেরকে দেখতে পারেন, প্রতিদিন নতুন কিছু শিখতে পারেন, অথবা নতুন কোনো হবির পিছনে সময় দিতে পারেন, যেটা আপনার পার্সোনাল স্কিলকে বাড়াতে পারবে, আপনার মস্তিষ্ককে শান্ত করতে পারবে এবং যেখান থেকে আপনি সমাজে গিয়ে অন্যদের সঙ্গে তাল মিলাতে পারবে। আর না হলে এই ধরনের মানুষদেরকে যারা দেখে এবং ফলো করে থাকে, তাদের ভবিষ্যৎ এমনটি হবে যা আজ আমাদের বর্তমান জেনারেশনের হতে যাচ্ছে। এদের ভবিষ্যৎ সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। বাকিটা আপনারা কি মনে করেন? আপনার সেই মূল্যবান মতামতটুকু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।